কি দিচ্ছে মরবো নাই বাঁচবো যেটাও একটা হবে, যেটাও একটা হবে এই ঝাঁটা দিয়ে, ঝাঁটা আর এই পনিক দিয়ে হবে, পনিক দিয়ে হবে, রক্ত রক্ত লাল করে দেবো। চোখে প্রতিবাদের আগুন। শেখ শাহজাহানের গারদবাসের পরেও শান্তি ফেরেনি সন্দেশখালীতে। অভিযোগ, প্রতি রাতে দাপিয়ে বেড়াচ্ছে শাসক ঘনিষ্ঠ তৃণমূল নেতারা। দিনের পর দিন চলছে অত্যাচার। ফের একবার উঠল শেখ সিরাজ উদ্দিন ওরফে সিরাজ ডাক্তার সহ শাসক ঘনিষ্ঠদের বিরুদ্ধে সাদা থান দেওয়ার অভিযোগ। নাম উঠে এসেছে শ্যাম সরকার নামে আরও এক শাসক নেতার। তারা নিরাপদে নেই, তারা আতঙ্কে রয়েছে, আর তাদের আতঙ্কের কারণ এখানকার তৃণমূল কংগ্রেসের নেতারা। ভোটের পরে দেখে নেওয়ার হুমকি ও এলাকার বেশ কয়েকটি বাড়িতে সাদা থান দেওয়ার অভিযোগ শাসক নেতাদের বিরুদ্ধে। দেওয়ালে পিঠ ঠেকতেই আর যেন মরতেও ভয় নেই। ঝাঁটা বঁটি হাতে রুখে দাঁড়িয়েছেন প্রতিবাদীরা। তাদের একটাই কথা, মারবো না হয় মরবো। যদিও তৃণমূল করার কারণে মিথ্যা অভিযোগ বলে দাবি শ্যাম সরকারের স্ত্রীর। সাদা ধান তো আগেও নিয়ে গেছিল, 3 সপ্তাহ আগে সেই খবর আমরা সম্প্রচার করেছিলাম। আবার দিয়ে গেছে টিএমসি নেতারা, সব চোরেরা আবার দিয়ে গেছে। কবে নিয়েছিল আবার সাদা ধান? এই তো সিরাজ এই যে আমাদের এই যে সিরাজ ডাক্তার আছে না, এই যে কাঠখোলে নেত্রীরা, তারাই এসে আমাদের সাদা থান আবার এই মানে কান না পরশুদিন দিয়ে গেছে আমাদের। আমি গুছিয়ে রেখে দিয়েছি সাদা থান, পরে ওদেরকে পড়াবো। সিরাউজ, তারপর শক্তি রাউত, আচ্ছা, তারপরে তোমার হলদারি, এই যে এখানে এই যে আমাদের এই যে শামসুদ্দার আছে। আচ্ছা, ওটা করবো, মরবো নাই বাঁচবো, যাই হবে না হয়েছে না। এমনি তো মরণের মতন তো পিঠ তো ঠেকে গেছে আমাদের। সাদা থান দিয়ে দিচ্ছে, কাকে দিয়ে দিচ্ছে। কে দিচ্ছে সাদা থান? এই হলের লোক। সেন্ট বলতে এই যে শাহজাহান যে উঠে গেছে আমাদের এখান থেকে, উঠে যাওয়ার পরে ওনার তো পুরো দুর্নীতি তো ওখান থেকে ওঠেনি, প্রচুর ওনার তো প্রচুর সঙ্গভঙ্গ আছে। তারাই এই ধুমকি চমকি মানুষকে একদমই দিয়ে পুরো একদমই কোন ঠাসা করে দিচ্ছে। ওরকম আপনারা এখানে ধরুন এখানে 100-150 বাড়ি আছে, ওর মধ্যে ধরুন 10-15টা বাড়িতে দিয়ে দিয়েছে। সব বলেছে সেই মহিলাটাকে বলবে তোমার থানটা একটু বের করে দেখান তো। দেখালো তো একটা সাদা থান দেখালো। তা বলে কি ওনার একটা প্রমাণ দেখাও, যে এই মানুষটা দিয়েছে, ওনার একটা প্রমাণ দেখাও। কি আপনার স্বামী নাই মিথ্যা অভিযোগ করছে? মিথ্যা অভিযোগ করছে। কেন মিথ্যা অভিযোগ করছে? আমরা টিএমসি করি। ফের একবার পুলিশের বিরুদ্ধে উঠল নিষ্ক্রিয়তার অভিযোগ। পাশাপাশি অত্যাচার চালিয়ে রাতের অন্ধকারে বাড়ির পুরুষদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আজ তাঁরা রাতের পাহারাদার। সোমবার গোটা রাত জেগে লাঠি ছাঁটা হাতে পাহারা দিলেন বের মজুরের মহিলারা। পুলিশকে কি জানাবো? পুলিশরাই তো আমাদের উপরে টর্চারিং করছে, রাতে এসে তুলে নিয়ে যাচ্ছে ছেলে স্বামীদেরকে প্রত্যেককে। আমরা এখনো আতঙ্কে আছি, আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, ছেলেদেরকে না ফেরে পাহারা দিচ্ছি আমরা ঝাঁটা লাঠি ছোঁটা নিয়ে। এখানকার যারা প্রতিবাদী মুখ মহিলারা রয়েছেন, তাদের বাড়ি বাড়ি এই সাদা থান তুলে দিয়ে যাচ্ছেন এবং বলা হচ্ছে ভোটের পর এই সাদা থান পরানো হবে এই মহিলাদের, আর তারই তীব্র প্রতিবাদ করছেন এই মহিলারা। এইভাবে আর কতদিন? কবে বিচার পাবেন সন্দেশখালীর মহিলারা? ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী ও গোপাল তপাদারের সঙ্গে রশ্মি দাস ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।